স্বামীর খেদমত কিভাবে করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বোনেরা, স্বামী এমন একজন মানুষ যে আপনার সারা জীবনের সঙ্গী, দুঃখ সুখের সাথী। মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন সবাই চলে গেলেও স্বামী আপনার থেকে চলে যাবে না। নিজের বাবার বাড়ি 1 মাস থেকে দেখেন, কখন যাবি, তোর হাজব্যান্ডের খোঁজ খবর নিস, বেচারা কত কষ্টে আছে, এটা বলে উঠবে। কিন্তু বোনেরা, স্বামীর বাড়ি কতদিন থাকবে এটা নিয়ে স্বামী হিসাব নিকাশ করে না। স্বামীর সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর পরে যদি কাউকে সেজদা করা হতো তাহলে স্বামীকে সেজদা করা বলতো। স্বামী যেন আপনার প্রতি তাকিয়ে সন্তুষ্ট থাকেন এমন উপায়ে সাজগোজ করে থাকবেন। স্বামী বাহির থেকে আসলে এটা নাই ওটা নাই বলা যাবে না। যখন খাওয়া দাওয়া শেষ করবে তখন ঠান্ডা মাথায় বলবেন। অনেক স্ত্রী আছে যারা স্বামীকে আঘাত দিয়ে কথা বলে এবং কথায় কথায় খোঁটা দেয়। প্রিয় বোনেরা, তখন স্বামী আপনার প্রতি বিরক্ত হয়ে যাবে। নবী বলেন, ওহে আমার উম্মত, আমি জাহান্নামের অধিকাংশ নারী দেখেছি, মেয়েরা স্বামীর না শুকরিয়া করে জাহান্নামে গিয়েছে। কোনো কারণে স্বামীর সাথে যদি মনোমালিন্য হয় তবে রাগ করে দূরে থাকবেন না। ইবলিস শয়তান সবসময় চায় স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া লাগিয়ে রাখতে। নবী বলেছেন, যদি কোনো স্ত্রীর লোক স্বামীকে অসন্তুষ্ট করে 1 রাত বিছানা থেকে দূরে থাকে তাহলে ফজর পর্যন্ত ফেরেশতারা অভিশাপ দিতে থাকে। নফল ইবাদতের চেয়ে স্বামীর ইবাদত করা অনেক নেকি। তবে কিভাবে তাকে খেদমত করবেন এখন একটু বলি। স্বামী বাহির থেকে আসলে তাকে মুচকি হাসি দিয়ে সালাম দিবেন। স্বামী ফ্রেশ হতে গেলে তাকে তাওয়াল এগিয়ে দিবেন। সে তার অফিসের কাপড় রাখলে সেগুলো নিজ নিজ জায়গায় গুছিয়ে রাখবেন, যাতে পরের দিন অফিসে পরে যেতে পারে। ফ্রেশ হবার পরে তাকে পানি বা শরবত দিবেন। খাবার খেতে খেতে সারাদিন তার কেমন কাটলো জিজ্ঞাসা করবেন। সবসময় হাসি মুখে কথা বলবেন। স্বামীকে খাবারের কথা জিজ্ঞাসা করবেন এবং দুজনে মিলে একসাথে খাবার খাবেন। স্বামী বাইরে যাওয়ার সময় তারপরও জেনেও সব কিছু এগিয়ে দিবেন। স্বামী যদি কখনো অসুস্থ বোধ করে তাহলে তার সেবা করে সুস্থ করার চেষ্টা করবেন। স্বামীর পিতামাতা, ভাই বোন সবাইকে সম্মান করবেন ও ভালোবাসবেন। স্বামীর অনুমতি ছাড়া কোথাও বাইরে যাবেন না। স্বামীর অনুমতি ছাড়া কাউকে কিছু দিবেন না। স্বামীর অপছন্দ হয় এমন কিছু করবেন না। আপনার কোনো কিছু লাগলে আবদার করে নরম করে বলবেন। প্রয়োজনীয় তুলনায় বেশি কিছু চাইবেন না, অতিরিক্ত খরচ ভালো না। স্বামীকে কোনো কিছুর জন্য খোঁটা দেবেন না। এমন কোনো কথা বলবেন না যাতে সে কষ্ট পায়। প্রিয় মা ও বোনেরা, যদিও কথাগুলো মানতে খুবই কষ্ট হবে, তবে অনেক বছর এভাবে চললে